হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি ভাবছো আজকে কি দেখাবো? সত্যি করি আজকে একটা বিশেষ জিনিস দেখাবো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো ডিসেম্বরের 17 তারিখ 2024। ডিসেম্বর প্রায় শেষের দিকে। আর দেখো, একটা গ্রামের মাঝখানে একটা ছাদের উপর কত সুন্দর মন্দির। মন্দির বললে ভুল হবে, ছাদের উপর কয়েকটা মূর্তি রয়েছে যেগুলো ভাসিয়ে দেওয়ার পর পাশেই রয়েছে কচুরি পানা ভর্তি সুন্দর একটা প্রকৃতি ভরা পুকুর। আর এটা হলো একটা সুন্দর গ্রাম যেখানে প্রকৃতির এক অশেষ সুন্দর মেলবন্ধন দেখা যায়। আর এখানে একটা মন্দির দেখিনি, চলো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা সাধারণত একটা কালী মন্দির। এটা বছরের একটা বিশেষ দিনে পূজিত হয়। আর এই কালী মন্দিরটা দেখেই তোমরা আইডিয়া করতে পারছো আমি এখন কোন গ্রামে রয়েছি আর কোন গ্রামের কথাই বা তোমাদের বলছি। এটা জানতে গেলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। দেখো গ্রামের রাস্তাঘাট, আর পাশাপাশি যেটা দেখাচ্ছি সেটা হলো অনেক আগে এটাকে কুটির শিল্প বলা হতো। এখন যদিও তার কোনো অস্তিত্ব নেই। এখানে গ্রামের সড়ক পথে নতুন কাজকর্ম চলছে, তাই পেছনে একটা রোড কিং দাঁড়িয়ে আছে, তাই না? রোড কিং তো এদেরকে বলাই চলে। এদের দেখো রাস্তার মধ্যে গরুগুলো কীভাবে হেঁটে চলেছে। গ্রামের মানুষেরা তাদের তো গরু দেখতেই পায়, ধীরে ধীরে সেগুলো আস্তে আস্তে অবলুপ্তি হতে বসছে। আর গ্রামটা দেখো সুন্দর একটা ছোট্ট নদীর পাড় দিয়ে রাস্তা চলে যাচ্ছে এবং রাস্তার কাজকর্ম চলছে জোর কদমে। তাই আমার পেছনে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সেগুলো রাস্তা পারাপার করার জন্যই দাঁড়িয়ে আছে। সবুজ মাঠে ঘেরা গ্রামটা কত সুন্দরভাবে একটা গ্রামের সুন্দর পরিবেশ বলতে তোমাদের অনেকেই ভালো লাগবে। আর গ্রাম ঘুরতে কে না ভালোবাসে। আমি একটা সুন্দর গাছের ছায়ায় দাঁড়িয়ে, দেখো প্রচণ্ড গরম করছে। যখন বেরিয়েছি তখন তো অবশ্যই ঠান্ডা ছিল, তাই হাতে জ্যাকেটটা নিয়ে বেরিয়েছিলাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা ওই ছোট্ট নদীর উপর ব্রিজটা নতুন, খুব পুরনো নয়, এই নতুন বানানো চলছে বলা যায়। আর আমি রয়েছি সেই নদীটারই পাড়ে। নদীটা ছোট্ট হলো, যে গ্রামে নদী থাকে সেই গ্রামটা একটা অন্যরকমই লাগে, তাই না? নদীর পাড়ে বসে আড্ডা, সুন্দর এরম যদি পরিবেশ পাওয়া যায় তাহলে আর কি চাই বলো। পেছনে রয়েছে এত সুন্দর একটা দুর্দান্ত খেলার মাঠ। এবার একটা বিশেষ জিনিস দেখাবো। এটা হলো শীতকালে, শুধুমাত্র শীতকালেই দেখা যায়। সেটা কি, সেটা দেখাতে গেলে চলো এই রাস্তা দিয়ে আমি পেরিয়ে যাই। আমি ঘুরতে ঘুরতে সত্যি এখন ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ রোদটাও প্রচণ্ড জোরে লাগছে। চলো তোমাদের তো দেখাতেই হবে, তাই না? আচ্ছা, খেজুর গুড় বা নলেন গুড় কারা কারা পছন্দ করো চলো দেখে নিই। দেখো দেখো খেজুর গাছের ডাল দিয়ে খেজুর গাছের গোড়ায় কত সুন্দর আস্তানা করে তৈরি হচ্ছে খেজুর গুড় বা নলেন গুড় যেটাকে বলে। সেটা দেখার জন্য তার ভেতরে আমি ঢুকে পড়লাম। দেখো পরিবেশটা কত সুন্দর। আর এই দাদাই খেজুর গুড়টা বিক্রি করছে। আর খেজুর গুড় বললে তো আমি ছুটেই চলে আসি, তাই না? সত্যি অনেকেরই ফেভারিট। আর দেখো গাছ থেকে রস গড়িয়ে পড়ছে কীভাবে, প্রত্যেকটা ঝাড়ে খেজুর গুড়ে ভর্তি। এগুলো বিক্রি করার জন্য উনি বসে আছে। এই তো হলো, এবারে টাটা।